আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদা প্রমি। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে বরাত। সূর্যাস্তের পর থেকে ফজরের আগ পর্যন্ত পালিত হবে মহিমান্বিত এই রজনী। দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শবে কদর পালন করবে। মহান আল্লাহ তাআলার লাইলাতুল কদরের রাতকে অন্যতম মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কুরআন নাজিল হয়েছিল। এই রাতে ইবাদত বান্দেগীর মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ ও মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বান্দেগীতে মশগুল থাকেন। মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখিরে মোনাজাত করেন। পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ সহ সরকারি বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে। গতকাল যথাযোগ্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মহেশখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা সহকারী কমিশনার ভূমি, থানার অফিসার ইনচার্জ, জুলাই ছাত্র আন্দোলনে নিহত শহীদ তানভীর সিদ্দিকের পিতা বাদশা মিয়া সহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। কদিন পরে পালিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ঈদের প্রধান জামাতের জন্য কক্সবাজার ঈদগাহ ময়দান প্রস্তুত করা হচ্ছে। নির্বিঘ্নে মুসল্লিদের ঈদের জামাত আদায়ের জন্য জেলা প্রশাসন ও কক্সবাজার পৌরসভা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতি বছরের মতো এবার সকাল ৮টায় জেলার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে এবং একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে এই ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। প্রতি জামাতে রয়েছে প্রায় ২০,০০০ মানুষের ঈদের নামাজ আদায়ের সুবিধা। স্থানীয় প্রশাসন জানায়, ঈদগাহ মাঠে পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা। এছাড়া মুসল্লিদের সুবিধার্থে পানির ব্যবস্থা, শামিয়ানা ও জরুরি মেডিকেল টিম রাখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৬০,০০০ ইয়াবা সহ ইজি বাইকের চালককে আটক করেছে বিজিবির সদস্যরা। ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন জানান, গতকাল সন্ধ্যা ৭:৩০টায় উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে ৩০,০০০ ইয়াবা সহ একজনকে আটক করে বিজিবি। আটক ইজি বাইক চালক উপজেলার থাইংখালীর জামতলী এলাকার মৃত আব্দুল সালামের পুত্র মোহাম্মদ আব্দুল হক। অপরদিকে গতকাল মঙ্গলবার উখিয়ার আঞ্জুমান পাড়ায় বেড়িভাদ এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া ব্যাগ থেকে ২০,০০০ ইয়াবা জব্দ করেছে বিজিবির সদস্যরা। একই দিন বিজিবির সদস্যরা উখিয়া সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে ১০,০০০ ইয়াবা উদ্ধার করে। ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক হোসেন খান এই তথ্য নিশ্চিত করে জানান, ইয়াবার চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় বিজিবির সদস্যরা। এ সময় একজন পাচারকারীকে ধাওয়া করলে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা হতে ১০,০০০ ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকা তালিকাভুক্তি করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে। অডিশনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অডিশন ফর্মটি পূরণ করে সহকারী বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আগামী ৩১ মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.betar.coxbazar.gov.bd ওয়েবসাইট ও কক্সবাজার বেতার বার্তা ফেসবুক পেজে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ
ভাটা শুরু হয়েছে সকাল 9:11 চলবে বিকেল 3:34 পর্যন্ত। 1 এপ্রিল থেকে বাংলাদেশ বেতার কক্সবাজারের স্থানীয় বাংলা সংবাদ সকাল 9:25 পরিবর্তে সকাল 9:30 এবং দুপুর 2:55 পরিবর্তে দুপুর 2:30 প্রচারিত হবে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55।